নমস্কার, চিন্ময় 369 অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আরআরবি গ্রুপ ডি এনটিপিসি এক্সামের জিকে প্রিভিয়াস ইয়ার আলোচনা করব বলেছিলাম। এটা আজকে আমার দ্বিতীয় দিন, দ্বিতীয় ক্লাস। তো আজকে থেকে আমি স্টার্ট করে দেবো প্রত্যেক বিগত 30-35 বছর ধরে আগত যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর ডিসকাশন আমি এখানে তোমাদের সামনে করতে চলেছি। তা তোমরা ফলো করতে থাকো, তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে অন্যান্য বন্ধুরা, তোমার বন্ধুরা এই সুবিধাটা নিতে পারে। ঠিক আছে, আমি স্টার্ট করছি। ডাইরেক্ট আমি সালের কোশ্চেনে চলে যাচ্ছি আজকে থেকে। যতদিন না পর্যন্ত আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এক্সাম কমপ্লিটলিভাবে চালু হচ্ছে ততদিন পর্যন্ত আমার এই ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, এগোই। সরি, এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে আরআরবি ভোপাল 1994। মানে আরআরবি ভোপালে এসেছে 1994 সালে এই কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন কি আছে, কত সালে স্পেস কমিশন অ্যান্ড স্পেস ডিপার্টমেন্ট গঠিত? অ্যান্সার হবে অ্যান্সার হবে 1972 সাল। সাল। আচ্ছা, পুরীর জগন্নাথ মন্দির কোন সাম্রাজ্যের রাজারা প্রতিষ্ঠা করেছিল? গঙ্গা ডাইনেস্টি বা গঙ্গা সাম্রাজ্য। গঙ্গা সাম্রাজ্য। আচ্ছা, গঙ্গা নদী বাংলাদেশে কী নামে? 3 নম্বর কোশ্চেন, গঙ্গা নদী বাংলাদেশে কী নামে পরিচিত? পদ্মা। হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে একসাথে কী শহর বলা হয়? জম্মু শহর। জম্মু শহর বা টুয়াইন সিটি। 5 নম্বর কোশ্চেন, মহাভারতের পুরো নাম কী ছিল? মহাভারতের পুরো নাম জয় সংহিতা। জয় সংহিতা। সবচেয়ে পুরনো বেদ কোনটি? সবচেয়ে পুরনো বেদ ঋগ্বেদ। সাত নম্বর কোশ্চেন, সেলুনে কোন দর্পণ ব্যবহার করা হয়? সেলুনে আমরা যখন করতে যাই, চুল দাড়ি কামাতে যাই, তখন যে দর্পণটা ইউজ করা হয় সেটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ বা কনকেভ মিরর। আচ্ছা, 8 নম্বর কি বলছে, তানসেনের আসল নাম কি? রামতনু পান্ডে। খাজুরাহো মন্দির প্রায় কত বছরের পুরনো? খাজুরাহো মধ্যপ্রদেশে। খাজুরাহো হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। 1000 বছর, প্রায় 1000 বছর। উড়িষ্যার হাতিগুম্ফা কে তৈরি করেন? উড়িষ্যার হাতিগুম্ফা তৈরি করেন খারবেল। আচ্ছা, গোকাক ওয়াটারফল কোথায় অবস্থিত? গোকাক ওয়াটার বেলাগভি, কর্ণাটকায়। বেলাগভি, কর্ণাটকা। আচ্ছা, কোথা থেকে করলাম? উড়িষ্যা হাতিগুম্ফা বলেছি খারবেল। আচ্ছা, গোকাক ওয়াটারফল বেলগাভি, বেলাগাভি, কর্ণাটকা। অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে SO2 ও NO2। আচ্ছা, 13 নম্বরে, দ্য গুড আর্থ উপন্যাসটি কে লেখেন? পেয়ার্ল এস বাক। প্রিয়াল এস বার্ক দ্য গুড আর্থ উপন্যাসটি লেখে। ভারতের প্রথম ব্যাটেল মিসাইল কোনটি?
পৃথিবী। প্রথম মুসলিম সমাজ সংস্কারক জালালউদ্দিন আকবর। এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয় 1982 সালে। ঠিক আছে, একটা হয়ে গেল। এবার পড়বো আরআরবি কলকাতা 1994 সালে যে কোশ্চেনগুলো এসছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। আচ্ছা, পৃথিবীর মেরু প্রদেশের ব্যাস কত বা ডায়ামিটার? 12,714 কিমি। লোহা নিষ্কাশিত হয় হেমাটাইট থেকে, হেমাটাইট আকারিক থেকে, হেমাটাইট। ভারতের সবচেয়ে বড় পোর্ট কোনটি? জওহরলাল নেহরু বন্দর, মুম্বাই। জওহর মুম্বাই। ভারতে কত সালে 14টি ব্যাংক একসঙ্গে ন্যাশনালাইজড? 1969 সালে 19 জুলাই। ভারতের প্রথম ব্যক্তি কে? ভারতের প্রথম ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। সাউন্ড পরিমাপ করা হয় কোন এককে? এটা জানো সবাই। ডেসিবেল। গান্ধী কত সালে কোথায় জন্মগ্রহণ করেন? গান্ধী জন্মগ্রহণ করেন 1869 সালে। তাহলে 2 অক্টোবর। অক্টোবর, OCT অক্টোবর। আচ্ছা, গুজরাটের পোরবন্দরে। গুজরাটের পোরবন্দরে হয়ে গেল। গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে? এটা বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার দিয়েছে শ্রীগুপ্ত। সিনেমার কিসের আকরিক? সিনেমার হচ্ছে পারদের আকরিক। আচ্ছা, সয়েল ইরোশনের প্রধান কারণ কি? ডিফরেস্টেশন। DFORESTATION। হ্যালাইডের অ্যারিস্টটল টেম্পল হয়সালা এস্টাবলিশ করেন। হয়সালা স্থাপন করেন। আচ্ছা, এবার আরআরবি রাঁচি 1993 সাল। ম্যালেরিয়ার মেডিসিন কোন গাছের? সিনকোনা। কোন গাছ থেকে তৈরি হয় সিনকোনা? আফিন কোথা থেকে পায়? ড্রাই ল্যাটেক্স থেকে। DRY, ড্রাই, LATEX, ল্যাটেক্স। ড্রাই ল্যাটেক্স। অতিরিক্ত মদ্যপান করলে পারে কি? অতিরিক্ত মদ্যপান করলে পারে সিরোসিস রোগ হয়ে মানুষ মারা যায়। সিরোসিস। প্রোটিন তৈরিতে সাহায্য করে রাইবোজোম। মরুভূমিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলা হয়? জিরোফাইট। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাস লিক করেছিল? মিথাইল আইসোসায়ানাইট।
মিথাইল আইসোসায়ানেট নট সায়ানেট। ন্যাশনাল গোট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মথুরা। ন্যাশনাল ব্রেন রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত মানেশ্বর, হরিয়ানা। আচ্ছা, কাল্টিভেশন অফ ফ্লাওয়ারকে কি বলা হয়? ফ্লোরিকালচার। CULTURE। আচ্ছা, স্টাডি অফ ল্যান্ড কি বলা হয়? স্টাডি অফ ল্যান্ডকে কি বলা হয়? স্টাডি অফ ল্যান্ডকে বলা হয় পেডোলজি। তাহলে আমরা কমপ্লিট করলাম। এখানে তোমাদেরকে আমি টোটাল কোশ্চেন করেছি, এখানে 10টা আছে, 10টা, এখানে 12টা, 22টা, আর এখানে 16টা। 22 আর 16 কত হচ্ছে? 32 হচ্ছে 38। টোটাল 38টা কোশ্চেন এখানটা আমরা করে দিলাম। ঠিক আছে, 2-3টে সালে যা এসেছিলো 10টা 12টা করে এরকম করে দিয়েছি। তো এখন আর একটা জিনিস তোমাদেরকে আমি শেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এই জিনিসটা মনে রাখবে, এই নোটসটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। দেখো, আস্তে বোঝা। এখানে আমি তামিলনাড়ু স্টেট সম্পর্কে প্রত্যেক দিন একটা স্টেট ধরে আমি আলোচনা করে দেবো। এখানটায় দেখো তোমরা, তামিলনাড়ু স্টেট বলা আছে। তামিলনাড়ু স্টেট, এই যে ক্যাপিটালের নাম কি? চেন্নাই। এরিয়া বলেছে, পপুলেশন বলেছে, মেল বলেছে, ফিমেল বলেছে, ডিস্ট্রিক্ট বলেছে, ডিস্ট্রিক্ট আছে 32, পপুলেশন পার স্কোয়ার, সেক্স রেশিও বলেছে 996 জন ফিমেল আছে, 1000 জনের মধ্যে লিটারেসি রেট 80%। আচ্ছা, ফিমেল লিটারেসি রেট, মেল লিটারেসি রেট 86.8 আর ফিমেল লিটারেসি রেট 73.4। আচ্ছা, বর্ডার আছে, কোন কোন স্টেটের বর্ডার আছে তামিলনাড়ুর সঙ্গে? কেরালা আছে, কর্ণাটক আছে, অন্ধ্র আছে, বে অফ বেঙ্গল আছে ইস্টে, ইন্ডিয়ান ওশান আছে সাউথে। এগুলো দেখে নেবে বর্ডার। মেন ল্যাঙ্গুয়েজ তামিল ভাষা বেশি লোক কথা বলে। হাইকোর্ট চেন্নাইতে অবস্থিত। ইম্পর্টেন্ট এই ট্যুরিস্ট প্লেসগুলো তোমরা একটুখানি দেখে নেবে। ঠিক আছে, ট্যুরিস্ট প্লেসগুলো কী কী আছে? মীনাক্ষী টেম্পল, তারপরে কোডাইকানাল ওটি, কন্যাকুমারী, নটরাজ টেম্পল, চিদাম্বরম, নটরাজ টেম্পল অফ চিদাম্বরম, বৃহদেশ সামারার টেম্পল, থাঞ্জাভুর, ইটিসি। এগুলো একটু মনে রাখবে। মেন ফেস্টিভ্যাল চেন্নাই, তামিলনাড়ুর মেন ফেস্টিভ্যাল হচ্ছে পোঙ্গাল, নৌকা ফেস্টিভ্যাল আর পোঙ্গাল। আচ্ছা, স্টেট অ্যানিমাল কী আছে? নীলগিরি থর স্টেট অ্যানিমাল। স্টেট বার্ড কী আছে? এমারাল্ড ড্রোভ। নাম্বার অফ বিধানসভা 243। আচ্ছা, আচ্ছা, মেম্বার অফ লোকসভা 39টি, রাজ্যসভা 18। এগুলো মনে রাখার দরকার নেই। তামিলনাড়ু নোন অ্যাজ গোয়ার্ডস অফ সাউথ ইন্ডিয়া। আচ্ছা, কন্যাকুমারী ফর্মালি কেপ কমোরিন ইন দ্য স্টেট অফ তামিলনাড়ু। কন্যাকুমারী ফর্মালি কেপ কমোরিন, তামিলনাড়ু। আন্ডার স্টেট রিকগনাইজেশন 1950 দ্য স্টেট মাদ্রাস ওয়াজ এস্টাবলিশড। আচ্ছা, 1968 সালে মাদ্রাস স্টেটের নাম রাখা হয়, নতুন নাম রাখা হয় 1968 সালে মাদ্রাসের নাম চেঞ্জ করে রাখা হয় তামিলনাড়ু। আচ্ছা, অ্যানি বেসান্তের হোম রুল মেইন অফিস
মাদ্রাসে অবস্থিত। পপুলেটেড স্টেট কোয়েম্বাটুর। স্মলেস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট পারাম্বার, বলে পড়ার দরকার নেই। লার্জেস্ট এরিয়া ডিস্ট্রিক্ট, এটাও পড়ার দরকার নেই। স্মলেস্ট এরিয়া ডিস্ট্রিক্ট চেন্নাই, ঠিক আছে, এটা পড়লে পড়তে পারো। তামিলনাড়ু ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ টেম্পল, এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সবসময় মাথায় রাখতে হবে। নেম অফ মাদ্রাস কনভার্টেড ইন্টু চেন্নাই 1996। মাদ্রাসের নাম চেঞ্জ হয়ে হয় চেন্নাই 1996 সালে। আচ্ছা, দোদাবেতা ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন অফ তামিলনাড়ু। তামিলনাড়ুর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ইজ লোকেটেড ইন পারাম্বার। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অবস্থিত পারাম্বার। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ ইটস ফ্যাক্টরি 1916। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে? এখানকার কোচ ফ্যাক্টরি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশ ইটস ফ্যাক্টরি, মানে প্রথম ফ্যাক্টরি এখানে স্থাপন করেন 1911 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, দোদাবেতা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে মাদ্রাস নাম চেন্নাই হয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। বলছে 1968 সালে মাদ্রাস ওয়াজ গিভেন নিউ নেম তামিলনাড়ু। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। কালকেও আসবো, কালকেও থাকবে কোশ্চেন, এবং প্রতিদিন এক একটা স্টেট করে এরকমভাবে আমি করে দিয়ে যাবো, পড়িয়ে দিয়ে যাবো, যাতে তোমাদের সুবিধা হয়। স্টেটগুলো সব কিছু মনে থেকে যাবে একবারে। তার আগে দেখে নেবো। বর্ডার আছে কেরালার সাথে, কর্ণাটকের সাথে, অন্ধ্রের সাথে, বে অফ বেঙ্গল আছে, ইন্ডিয়ান। আচ্ছা, গেল। তারপরে ট্যুরিস্ট প্লেসগুলো একবার করে দেখে নেবে ভালো করে। আর একবার আমি রিপিট করে দিচ্ছি। মীনাক্ষী টেম্পল আছে, কোদাই কানাল ওটি আছে, কন্যাকুমারী আছে, নটরাজ টেম্পল আছে, ঠিক আছে, এগুলোকে একবার করে দেখে নেবে, তাহলে হয়ে যাবে। প্রতিদিন আমি এরকম ক্লাস দিতে থাকবো, এবং একটা করে এক্সট্রা টপিক সাইডে আমি লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, বাই।